সোশ্যাল মিডিয়াতে দেখা বাকি প্রত্যেকটা আর্ট ভিডিও দেখে যা বুঝলাম, আমার শিল্পকে দেখার ধরন সাধারণ নিয়মের অনেকটাই বাইরে। অর্থাৎ আমি বাকি আর্টিস্টদের থেকে অনেকটাই আলাদা। কেন বললাম সেটা বলার আগে আজকের কাজটা নিয়ে একটু কথা বলি। আজকে যেই আঁকাটা আঁকছি সেটার ভিশন হলো একটা মেয়ে যে অনেকটা আমাদেরই মতো ফুল ভালোবাসে আলোয় রাঙা অনেক রং দিয়ে ভরা আকাশ, আর তার সাথে সূর্যাস্ত। সে ভালোবাসে একাকিত্ব। এই পৃথিবীর কোলাহলের থেকে দূরে গিয়ে প্রকৃতির সাথে সময় কাটানো তার সব থেকে বেশি পছন্দের। এরকম একজনকেই আজকে আঁকবো, একটা অনেক স্পেশাল মানুষের জামাই। এই কাজটা যার দেওয়া, সে আমাকে বলেছিল আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের মতো করে যাতে কাজটা করি। এই স্বাধীনতাটা যে কোনো কাজে যদি থাকে তাহলে হয়তো আমরা আরো ভালো করে আমাদের কাজে মন খুলে নিজেদের পূর্ণ সত্তা দিয়ে কাজ করতে পারি। এবার আসি নিজেকে বাকিদের থেকে আলাদা বলার কারণে। যে কোনো কাজ করার সময় শুরুর দিকে যেই সমস্যাগুলো হয় সেটা হলো আমরা প্রথমেই পারফেক্ট হতে চাই। আমরা চাই আমাদের কাজ এতটাই নিখুঁত হবে যাতে সেটা দেখে আমরা নিজেকে ভ্যালিডেট করতে পারি। আরো একটা যেটা আমরা ভাবি যে রোজ বা প্রত্যেকবার আমাদের কাজ একই রকম ভাবে পারফেকশনের দিকে এগিয়ে যাবে, যেটা কোনোদিনই সম্ভব নয়। যখনই এটা না হয় আমরা নিজের যোগ্যতাকে নিয়ে প্রশ্ন করতে থাকি। তবে প্রকৃতির নিয়ম কিন্তু সেটা কখনোই নয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ ছোট থেকে বড় হয়, রোজ দিন হয় আবার রাত হয়, বছরে আলাদা আলাদা ঋতু থাকে। অর্থাৎ একভাবে কখনো কোনো কিচ্ছু চলে না। সূর্য ওঠার পর হঠাৎ করে বৃষ্টি চলে আসে। যে কোনো গাছ একটা বীজ থেকে চারাতে পরিণত হয়, সেটা থেকে একটা ছোট গাছ, তারপর একটা বৃক্ষতে পরিণত হয়। তাই নিজেকে ভুল করার অনুমতি দেওয়াটা খুব জরুরি। নিজেকে আবার চেষ্টা করার সুযোগ দেওয়াটাও খুবই জরুরি। আজ হয়নি বা আজ একটু খারাপ হয়েছে মানে এই নয় যে আমাদের সামর্থ্য বা যোগ্যতা নেই। আমরা যত নিজের উপর কাইন্ডনেস দেখাবো, যত নিজের সুযোগ নিজে করে দেব, আমরা তত ভালোভাবে যে কোনো কাজ শিখতে পারবো আর সেই কাজ করে শান্তি খুঁজে পাবো। আর আমি জানি আমরা প্রত্যেকেই, বিশেষ করে শিল্পীরা, প্রতি মুহূর্তে নিজেদেরকে অনেক চাপের মধ্যে রাখি, নানান খারাপ কথা বলি বা ছোট করে দেখি নিজেদের, শুধুমাত্র পারফেকশন পাচ্ছি না বলে বা একটা ছোট্ট ভুল হয়ে গেছে কাজের মধ্যে। তাই এটা মাথায় রাখতে হবে যে আমরা মানুষ, আর আমাদের এই ইমপারফেকশনস গুলোই আমাদের একটা যন্ত্র বা মেশিনের থেকে আলাদা করে। আর এটা যে আমি নিজে করি না সেটা বলবো না, তবে হ্যাঁ অনেকটাই প্রগতির পথে এগিয়েছি। তাই আমি চাই যেন আমরা সবাই, বিশেষ করে শিল্পীরা, নিজেদের ভুল করার সুযোগ দিই, নিজেদের সেই ভুলের জন্য ক্ষমা করি আর শিখে আবার নতুন ভাবে কাজ করার সুযোগ করে নিই। জানিও কেমন লাগলো এই আঁকাটা, এই কাজটা। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।